দেখেন তো চেনে কিনা। হ্যাঁ, এটাই আমার মা। নিজের সন্তান হলে চিনতে পারবে না। এটাই আমার মা। অনেক কষ্ট করেছি মা। ভালো আছেন না? তো কি নাম জেনেছিল ভাই আপনার? আমার নাম মামুন। মামুন, আপনি হচ্ছেন ফেন্সির হাজবেন্ড? জি জি। আচ্ছা, আপনার সঙ্গে একটু পরে কথা বলি। এটা আপনার ছেলে? জি জি। একটাই সন্তান না? জি। হাই, কি নাম তোমার বাবা? মাহি। মাহির বয়স কত? 6 বছর চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো ফেন্সি, কি অবস্থা আপনার? কেমন আছেন বলেন, সবকিছু মিলায়। আপনি এই চেয়ারটাতে আসেন, আমি লাইট ভালো পাবো। এই চেয়ারটাতে বসেন। হ্যাঁ, মানে আমাকে একটু বলেন, কবে নাগাদ জানছেন, কি অবস্থা, একটু বিস্তারিত বলেন আমাকে। মানে কখন আপনার কাছে ফোন গেল যে আমাদের এরকম একটা ক্লুজ পাওয়া গেছে, বা কি অবস্থা, একটু একটু খুলে বলেন তো। কবে যেন? না, একদম এক্সাক্ট তারিখ লাগবে না, যেদিন আমরা ভিডিওটা প্রচার করছি এর কয়েকদিন পরে পাইছেন, বা তখনই পাইছেন কিনা। তখনই পাইছেন। কিন্তু আমি শুনছি যে একটা ব্যাপার মহিউদ্দিন, সেটা হলো যে সম্ভবত ওর হাজবেন্ড জানছে, কিন্তু উনি চাচ্ছিলেন যে প্রথম অবস্থায় ওনাকে না জানাতে। তারপরে ঘটনা কি ভাই একটু বলেন তো, আপনি জানান না কেন? আমি আপনাদের ভিডিও গুলো দেখি তো মানে এক্সাইটেড হয়ে যায়, কিংবা তারা আসলে যোগাযোগ করে ফেলে কোনো ক্রমে। আচ্ছা। তো আমি দেখেছি যে মানে এগুলো আসলে ঠিক না, এজন্য আমি আসলে আমি আমার ওকে বলতে চাইনি। মানে আপনি তারপর জানাইছেন কবে ওকে? ভাইয়া বলার পরে। উনিও বলেন নাই। আপনিও বলেন নাই? তুমি কবে জানাইছো তারপরে ওনাকে? মানে সময় নিছো বেশি দিন নাকি? না পরে আমি তো তোমাকে বললাম যে না, এটা ঠিক হচ্ছে না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি বলেছেন কিনা, বলেছেন না। তাই আমি বললাম যে তাহলে ওনাকে ফোনটা দেন, আমি বলে দিই। সাথে সাথে আমি বলে দিয়েছি। ও, তারপরে আবার 1 ঘন্টা পরে তুমি বলে দিয়েছো? তারপর জানার পরে আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, কদিন অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া দাওয়া বন্ধ? হ্যাঁ, শোনার পর থেকে এখন পর্যন্ত একই অবস্থা। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কেন? তাহলে ভালো যায় নাই নাকি? আগে দিতে বলে তো খুবই ভালো হইতো। জি জি জি। আর কি খবরটা মানে কয়েক ঘন্টার ভিতরে আর কি ঘটনাটা আর কি প্রকাশ হয়। আচ্ছা। আমিও দেখেছি। তো দেখার পরে ভাইয়ের সাথে কথা হইলো, ভাইয়া আসলে আগে আমাকে নক করছে, তো উনি বললো যে মানে কিছু কথা বলছে যে একে চিনে, এরকম কোন প্রশ্ন আমার কাছে আসছে। আমি কই দূর চেনে, এটা কি আর হবে। পরবর্তীতে যে এটা এত কিছু হয়ে গেছে এটা আসলে আমার জানা ছিল না। আচ্ছা, এত কিছু জায়গাতে আমরাও জানি না আসলে কত কিছু হয়েছে। এটা আলটিমেটলি মহিউদ্দিন কথা বলছে, আমার সাথে তো কথা হয় নাই। মহিউদ্দিনকে আপনারা চিনে রাখেন, ওকে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমার এখন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ওই আপনাদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলে। তো আরিফ ভাই তো বোধহয় আর পার্টি নিয়ে এসে নিচে অপেক্ষা করতেছে। তো কি মনে হয় আপনার ফ্যামিলি পাইতে পারি আমরা? আমাদের তো কাজের ধরন সম্পর্কে জানা আছে, আপনার কি মনে হচ্ছে? পুরোটাই আল্লাহর ইচ্ছা আপনাদের। আচ্ছা, জি শিওর শিওর প্লিজ। যে ভাইয়া ও একটা জায়গার নাম বলতো যেটা হচ্ছে মাদারীপুর, কিন্তু মাদারীপুর আমি হাইসে উড়াই দিতাম যে মাদারীপুর, আবার মাদারীপুর এখানে ওখানে বর্ডার আছে কোত্থেকে। কিন্তু পার্শ্ববর্তী গ্রাম ওর মনে পড়ছে যে মাদারি নামে একটা গ্রাম আছে। মাদারি নামে একটা গ্রাম আছে, পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা, ওই ছেলেটা বলছে যে আমি চিনি, ওই ছেলেটার মানে ওই গ্রামেরই, মানে পাশের গ্রামে। আপনার কি কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে বা কথাবার্তা বলছেন? না, কার সাথে যোগাযোগ না, কিছু বললেন যে একটা ছেলে বলছে আপনি চেনেন, এটা কি? ফোনে। আচ্ছা, ফোনে আপনি কত পর্যন্ত আগাইছেন এটা আমাকে বলেন। আমি কমেন্ট গুলো দেখেছি ভাইয়া। আমি কথা বলছিলাম ওই ছেলের সঙ্গে? না কোনো যোগাযোগ, কোনো বিষয়, কোনো কথা হয়নি। আমি শুধু কমেন্ট গুলো দেখে যাচ্ছিলাম, মানে যেভাবে কথাগুলো হয়েছে এটা আর কি আমি দেখে গেছি, তখনই আমি কনফার্ম। ওকে, ইনশাআল্লাহ। আজকে কে আসতেছে ওনার? যতটুকু জানো যে মা আর বোন আর বোনের হাজবেন্ড আসতেছে। ওকে, সো আপনি তো জানতেনই যে আপনার মা সেকেন্ড ওয়াইফ ছিল। তো মাই হচ্ছে বড় ফ্যাক্ট, আমি যতদূর জানি। তো যিনি দাবি করতেছেন আপনার মা, তিনি আসতেছেন। তারপরে তো আমরা সামনাসামনি কি হয় না হয় সেটা তো বাকি ভিডিওর মতোই হবে ইনশাআল্লাহ। তুমি কি জানো তোমার কি আসতেছে? তো ব্যাগের মধ্যে কি টাকা পয়সা খুঁজে খুলে বের করতেছে নাকি? চান্স পেয়ে তো আপনাকে আমরা স্টুডিওতে নিব ইনশাআল্লাহ। আর বাকি পার্টি যারা আসছে ওদের সঙ্গে কথা বলে তারপরে হচ্ছে হলো আমরা ফেস টু ফেস যেটা করার। তো আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে নিই। জি, চলেন। বসুন। আপনার কি মাকে দেখলে চেনার সম্ভাবনা আছে কোনো? মানে মায়ের ফেস মনে আছে এরকম কোনো কিছু? এতটা জানি না চিনো কিনা। একটা মিনিট, মানে একদমই কিছু মনে নাই? চিনতে পারি, মানে মনে তো নেই ছোটকালের। আচ্ছা,
মানে কারো চেহারাই মনে নাই? না, না। কারো চেহারাই মনে নাই। ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি আরিফ ভাই সহ ফেন্সির যারা ফ্যামিলি আছে তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ওরা চলে আসছে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আর কেউ আসছে? বসুন। আসসালাম। এখানে এ পাশে চলে আসেন আপনি। আচ্ছা, আমি একটু কথা বলি। উনি সম্ভবত মা না? একটু মাস্কটা নামাতে হবে দেখেন। আর উনি আপনি বোন, মানে আপনার মেয়ে। এটা কি পরবর্তী বিয়ে নাকি ওই ওনার ঘরে থাকা অবস্থাতেই? ওনার ঘরে থাকা না, একই বাবার সন্তান? এরা দুই বোন কি একই বাবার সন্তান? একই বাবার সন্তান। আচ্ছা, এটা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আমি একটু জন্য জিজ্ঞেস করতেছিলাম। আপনার পরিচয়টা একটু প্রথমে নেই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ বাবুল সরকার। বাবুল সরকার, হ্যাঁ। পুলিশে আছি, এখানে ডিসি অফিসে আছি গুলশান। পুলিশে চাকরি করেন আপনি? এনাদের সঙ্গে কি হয় আপনার সম্পর্ক? ইনি আমার নানি হয়। সম্পর্কে আমার নানি, আমার আন্টি হয়। সম্পর্কে আন্টি হয়। বাবুল ভাই আপনার নাম না? এনাদেরকে সহযোগিতা করেছেন। আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে একটু ওর হাত থেকে নিয়ে নাও। আমি ফেরদৌসির হাজবেন্ড। ফেরদৌসির হাজবেন্ড। কি নাম আপনার? নাম ভালো করে নাম। মোহাম্মদ নাসিম। নাসিম। কি করেন আপনি? আমি রিক্সা ভ্যান শ্রমিক অফিসের একজন সদস্য। আচ্ছা, ঠিক আছে। তার ছোট বাচ্চা তো একটু ডিস্টার্ব করবে, কিছু করার নাই, আমরা একটু মেনে নেবো, সমস্যা নেই। আপনার নামটা একটু বলেন। আমার নাম ফেরদৌসি। ফেরদৌসি। আপনি হচ্ছেন ফেন্সি বোন। চেহারার মধ্যে মিল আছে মাশাআল্লাহ। তো ও ছোট না বড়? এই ফেন্সি মেজো। কয় মেয়ে ছিল? 3 মেয়ে। 3 মেয়ে ছিল। আপনার নাম? আমার নাম রাবিয়া। রাবিয়া। আপনার নামই মনে রাখতে পারে নাই ও, তাই না? আচ্ছা, তো ওরা 3 বোনের মধ্যে কি ফেন্সির অবস্থান কতটুকু ছিল? তখন 6-7 বছর বয়স ছিল। 6 থেকে 7 বছর বয়স ছিল। একটা কাজ করো, ওকে পাশের রুমে নিয়ে যাও, নিয়ে বসাবো, অথবা আপনি ওকে নিয়ে যান, নিয়ে একটু ম্যানেজ করেন, পাশের রুমে নিয়ে যান। চিল্লাচিল্লি করবে। আচ্ছা, তো একটু বলেন আমাকে, আপনার জামাইয়ের নাম কি? কোন জামাই? মানে আপনার জামাইয়ের হাজবেন্ডের নাম কি? জহিরউদ্দিন। জহিরউদ্দিন। আচ্ছা, বড় যিনি ছিলেন মানে আপনার? আমার বড় সতীন। হ্যাঁ, ওনার নাম কি? মালেকা। মালেকা। আচ্ছা, ও কিভাবে ঢাকায় আসছিল? ও ঢাকায় আসছিল, আমার মামি, আমার ভাবি নিয়ে আসছিল ঢাকায়। আমার ভাবি নিয়ে আসে এক আত্মীয়র বাসায় নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ঢাকায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে হারাই গেছে। ঢাকা থেকে ওখান থেকে হারাই গেছে, আর পাই নেই। আচ্ছা, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নেই, ওই পর্যন্ত আসি। আচ্ছা, মালেকা বড় মা। উনি কি আর বিয়ে করছে নাকি দুইজনই? এই দুইজনই। আপনার কি এখনো সংসার আছে না, সেখানে আলাদা হয়ে গেছে? সেখানে আমি আলাদা হয়েছি, এখন যাই না আমি। এর পরবর্তী কি আপনি আর বিয়ে শাদী করছেন না? হ্যাঁ, না, ওই মেয়ে 2টা থাকার পর, ওই মেয়ে 3টে থাকার পর আমি আর বিয়ে শাদী করি নাই, ওইভাবেই আছি। আচ্ছা, 3 মেয়ে, তার মানে 2 মেয়ে আপনার সাথে আছে, এক মেয়ে হারাই গেছে। আরেক মেয়ে কোথায়? আরেক মেয়ে শ্বশুর বাড়ি। ও কি সবার বড়? বড় নাকি? ও ছোট, সবাই বড়। বড় ফেন্সি হারাই গেছে। আপনি মেজো, আর সবার ছোট। আচ্ছা, কিন্তু নিজের বোনের কথা কি বলতে পারছিল? না, পারে নাই। শুধু বলছিল যে মালেকার বোধহয় 2টা না 3টা মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছিল। ওনার মেয়েরা আপনাকে কি বলে ডাকতো? খালা বলে ডাকতো। এটা এখানে ঠিকই আছে। বাবা কৃষক ছিল না? হ্যাঁ, কৃষক। চন্দ্রদিঘি কাহিনীটা কি? হ্যাঁ, চন্দ্রদিঘি বলে, চন্দ্রদিঘি বোটার এলাকার, মানে আমার বাড়ির সাথে নাগানো বোটার। আচ্ছা, এটা কি ইন্ডিয়ার পার্শ্ববর্তী? হ্যাঁ। জেলা কোনটা এটা? জেলা আমাদের জেলা ঠাকুরগাঁ। আচ্ছা, মানে আপনি কি ভিডিওটা দেখছেন? আমি দেখছি ভিডিও। দেখার পরে কি মনে হয় যে ফেন্সি নাদেরি? আমি মনে করি এই কারণে ওই ফেন্সি এবং ফেরদৌসির ফেস একবার বহু মিল আছে। সেটা তো অন্য জিনিস। আমরা ফেস যদি মিল না থাকতো তাহলে কি করতাম? তারপরে আবার আপনার ঠিকানা ঠিক আছে, গ্রামের নাম ঠিক আছে, চন্দ্রদিঘি গ্রামের নাম। তো আপনার মেয়ে কি এরকম ছিল যে ইন্ডিয়াতে এরকম ছোটবেলার কোনো বান্ধবী ছিল, একসাথে আসতো, খেলাধুলা করতো? ছিল আপনাদের সাথে? একদিন হঠাৎ করে ওর বান্ধবী নিয়ে গেছে, আমি জানি না, সেই খুঁজে বেড়াইতেছি, নাই উধাও হয়েছে, খুঁজে বেড়াইতেছি। তারপর দেখতেছি ইন্ডিয়া থেকে ওর বান্ধবী শুধু আসতেছে। আচ্ছা আচ্ছা, একদম পাশাপাশি ইন্ডিয়া? হ্যাঁ, একটা পাশাপাশি। এখন কি রকম আছে? এখন তারকাটা করছে, তারকাটা করে দিয়েছে। হ্যাঁ, এখন মানুষ যাইতে পারে না, তো এখন তারকাটা করছে। চন্দ্রদিঘি, এই চন্দ্রদিঘি কি বাংলাদেশের মধ্যে পড়ছে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যেই পড়ছে। মানে পাশাপাশি কি কোনো গ্রাম আছে যেটার নাম হচ্ছে মাতারি? মাতারি নামে একটা গ্রাম আছে, যেটা যেখানে বাড়ি করছি না, এখানে চন্দ্রদিঘি মাঝখানে পুকুর, বড় পুকুর, তার চারিদিক দিয়ে বাড়ি।
আচ্ছা, তো মাদারি নামের কথা নতুন আজকে আমাকে বললো। হ্যাঁ, মাদারি। এটা হচ্ছে বিষয়। আপনারা বসেন, আমি একটু আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলছি। আরিফ ভাই, কিভাবে খোঁজটা পাওয়া গেল এনাদের একটু বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, খোঁজ পাওয়া গেছে ভাইয়া হচ্ছে একজন হামিদুর সোহেল ওনার নাম। ওই ভদ্রলোক হচ্ছে উনি কলেজের প্রফেসর। আচ্ছা, মানে দিনাজপুর কলেজের প্রফেসর। ওকে। তো উনি ফোন দিয়ে মানে আমার আইডিতে টেক্সট করছে, টেক্সট করে বলতেছে প্রথম 5 মিনিটে বলছে আরিফ ভাই ফেন্সি হচ্ছে আমার পাশের ঘরে। আচ্ছা, তো পরবর্তীতে উনি আমাকে একটা যোগাযোগ, কি নাম বললো? ওনার নাম হচ্ছে হামিদুর সোহেল। হামিদুর সোহেল? জি। হামিদুর সোহেলকে কি আপনারা চেনেন? না, চেনেন না। আচ্ছা, চেনেন না, কারণ উনি তো বাইরে থাকে। আচ্ছা, মানে ওই গ্রামে বাড়ি চন্দ্রদিঘিতে বাড়ি। জি জি, চন্দ্রদিঘিতে বাড়ি। উনি আবার দিনাজপুর কলেজ, সরকারি কলেজের প্রফেসর। আচ্ছা, তো উনি আমার আরেকটা নাম্বার দেয়। এই ভদ্র মহিলা যাদের বাড়িতে দীর্ঘ অনেক বছর কাজ করছে, ওনার নাম হচ্ছে মিঠুন চৌধুরী। মিঠুন চৌধুরী? হ্যাঁ, মিঠুন চৌধুরীর বাড়িতে কি আপনি কাজ করছিলেন? মিঠুন চৌধুরী বাড়ি আমি বুঝি নাই, ক্লুটা বলেন আবার। মিঠুন চৌধুরীদের বাড়িতে মানে উনি কাজ করছে। ফেন্সিয়াপুর ছোটবেলা নাকি ওনাদের বাড়িতে ছিল। ওর কি মনে আছে মিঠুন চৌধুরী নামে কেউ ছিল? মিঠুন চৌধুরী, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি কনফিউজ। আমি আরেকটু আগাতে চাই, তারপর মিঠুন চৌধুরী ওনার সাথে আবার কথা হয়। উনি আবার এই যে ফেন্সিয়াপুর পাশের বাড়ি লোক, উনি আবার পাশের বাড়ি। আচ্ছা, একই গ্রামের বাড়ি। ওকে। তো মিঠুন চৌধুরীর সাথে আমি কথা বলি। তো উনি বলে যে ভাইয়া ঠিক আছে, এটা 100% সবকিছু মিলে গেছে। তো উনি আবার আমার ওই বাবার সাথে কথা বলে দিল, বুঝছেন? মানে ওই ফেন্সির বাবার সাথে কথা বলে দিল। কিন্তু ফেন্সির বাবা কোনোভাবেই মানে স্বীকার যায় না, মেয়ে হারাই গেছে, বুঝছেন? এইরকমটা বলে কি না, আমার মেয়ে হারায়নি, এরকম। আচ্ছা, এটা কারণটা হচ্ছে, আমি বলি কারণটা হচ্ছে উনি মানে যে ভদ্রলোক প্রফেসর ছিলেন, উনি মানে একটু প্যান্ট শার্ট ইন করে গেছে। ও দেখে ভয় পেয়ে গেছে? জি জি, মনে করছে উনি ডিবির লোক বা কোনো প্রশাসনের লোক, এরকম একটা দেখে ভয় পেয়েছে। আচ্ছা। তো পরবর্তীতে আমাকে ওখান থেকে এক ভদ্রলোক নক করে, নাম হচ্ছে এনামুল। এনামুল ভাইয়া হচ্ছে এই আন্টিরও নাম্বার দেয় এবং এই ফেরদৌস। চেনেন আপনারা এনামুলকে? চেনেন? আচ্ছা, তো এনামুলের সাথে যোগাযোগ হয় আপনার কিভাবে? ওই ভাইয়া যোগাযোগ করে দেয়, ওই আগে যে প্রফেসর ভাই। জি, প্রফেসর ভাই যোগাযোগ করে দেয়। আচ্ছা, তারপর? এবং ওনারাও এই ভিডিওগুলো দেখে। আচ্ছা, তারপরে আমার একজন ফ্রেন্ড লিস্টে আছে, ওনার নাম হচ্ছে রিজাউল ইসলাম রিপন। উনিও আবার এনাদের মানে পাশের বাড়ির লোক। আচ্ছা, তার মানে এদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে এনারা দেখছে। ফার্স্ট ভিডিওটা কিভাবে দেখছেন আন্টি একটু বলেন তো? আপনি একটু কষ্ট করে এই পাশে আসেন তো, ওনার একটু আমার একটু ইয়ে লাগছে। আন্টি আপনি এখানে আসেন, তাহলে আমি একটু লাইটটা ভালো পাবো। বসেন। আপনি খবরটা পেলেন কিভাবে, এটা আমাকে একটু বলেন। খবরটা পাইছি, আমি বাড়ি থেকে আমাকে ফোন করছে আমার হাজবেন্ড। ফোন করি বলতেছে এই ব্যাপার, মানে ঢাকায় বলে ফেন্সিবিলা পাওয়া গেছে, এই অনুষ্ঠানে দেখাইতেছে, এই অনুষ্ঠানে উদ্বোধন করছে। তারপর ওই ইয়েটা আমি দেখলাম, ওই ভিডিওটা দেখলাম, দেখার পরে সবই মিলতেছে, ওইটা আমার মেয়ে, সবই মিলতেছে। তারপর আমি ওখান থেকে ওর বাবা, তারপর কইলাম ওর বাবা আসবে না। তারপর আমি বলছি আমার মেয়ে যখন আমাকে তো দায়িত্ব, তবে আমাকেই করতে হবে। ওকে, তার মানে আপনি আপনার জামাই, আপনি আবার আচ্ছা জামাই বড় অনেক কনফিউজ, আপনার বরের কাছ থেকে আপনি জানছেন, আপনার হাজবেন্ডের কাছ থেকে প্রথম জানছেন ভিডিওটার ব্যাপারে, জেনে আপনি ভিডিওটা দেখছেন, দেখার পর আপনি নিশ্চিত হয়েছেন যে এটা আপনার মেয়ে, একদম 100% কনফার্ম? 100% সব মিলে যাইতেছে, চেহারাও মিলতেছে। আচ্ছা, তাহলে এটা আপনি কনফার্ম। এখন আপনার মেয়ে আপনাকে চেনে কিনা, আপনার মেয়ে আপনার কাছে যাইতে চায় কিনা, দেখি রাজি হয় কিনা, চিনবেই। আচ্ছা, সেটাই কথা। আপনার মেয়ে আছে আমাদের অফিসে, স্টুডিওতে আছে, আমরা নিব একটু পরে আপনাকে। যদি রাজি হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা বলবো যে আপনার মেয়েকে আপনি নিতে পারবেন, উনি যদি রাজি হয়। ঠিক আছে? ওরা দুজন মিলে খেলা শুরু করে দিচ্ছে। চিনো এটা কি হয়? কে বলো তো? হ্যাঁ, জানতাম আগে, তুমি জানতে কি হয় তোমার? হ্যাঁ, তুমি আগে দেখেছো একে? কোথায় দেখেছো? হ্যাঁ, যাই হোক, এদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে, এরা এখন খেলবে, এরা খেলতে থাকুক, আমরা বাকি পার্টটুকু শেষ করি। হ্যাঁ, ওই ইয়েটা দিয়ে দেন, রলটা দিয়ে দাও। সো ফেন্সি, আমরা এবার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা 4 নাম্বার পার্ট, সেটা করব। তার আগে ফেন্সি, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের মায়ের পেটের আর কোনো বোন কি ছিল, যাদের কথা আপনি কিন্তু এখানে বলেন নাই? না না, আমি জানি না। আপনি জানেন না? না। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, এখানে আমি 4 নাম্বার পার্টটা শুরু করার আগে আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে কোনো প্রকার মানে ইয়ে হওয়ার দরকার নেই, আপনার ভেতর থেকে যা আসবে সেটাই। আপনার কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলে, আপনার আরও কিছু জানতে ইচ্ছে করলে, আপনি সব কিছু জেনে জুনে যদি অ্যাকসেপ্ট করেন, তাহলেই, অ্যাকসেপ্ট না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিভাবে খুঁজে নিয়ে এসেছি, কিভাবে হয়েছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিস্তারিত ভিডিওতে রেখেছি, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার আগে আমাকে একটু বলেন, আপনার বর্তমান বয়স কত আনুমানিক? সেটা তো আমি বলতে পারবেন না। আপনি কয় বছর বয়সে হারিয়েছিলেন আনুমানিক তখন?
সেটাও জানি না আমি। জানেন না? আপনার মার কাছ থেকে জিজ্ঞেস করলে হয়তো বা কিছুটা বের করা যাবে যে কত সালের দিকে কিভাবে হারাইছিল। তো ঠিক আছে, আমি যিনি আপনাকে মা দাবি করছেন তাকে নিয়ে আসি। কেমন লাগতেছে? আমি যেদিন শুনছি সেদিন থেকেই আমি বললাম না যে অসুস্থ হয়ে পড়ে গেছে আমি, যে এই অবস্থা। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। ওকে, স্ট্যান্ড বাই থাকেন। ওনাকে পাঠান, মাকে পাঠান, শুধু মা আসেন। ব্যাগটাকে রেখে আসেন, ব্যাগ মোবাইল সমস্ত কিছু রেখেছেন। আসেন আসেন, দেখেন তো চেনে কিনা। হ্যাঁ, এটাই আমার মা। নিজের সন্তান হলে চিনতে পারবে না? এটাই আমার মা। অনেক কষ্ট করেছি, অনেক মানুষের লাগতো। কাকে একটু বসেন, বসেন, মেয়ের পাশে বসেন। আলহামদুলিল্লাহ। জানেন ভাইয়া, যখন আমি অসুস্থ হয়ে পড়তাম তখন শুধু আল্লাহর কাছে একটাই কথা বলতাম যে আমি মরার আগে যেন আমার মার একবার দেখতে পারি। মেয়েটা হারার অনেক খোঁজাখুঁজি, অনেক টাকা পয়সা শেষ করছি, পাই নাই। তোর নাচতে আমি ঢাকা আসলাম, ঢাকা এসে বসবাস করলাম মেয়ের জন্য। কেউ বলতে পারে না আমার মেয়ের কথা। এই যে প্রত্যেক বছর ঈদ যায় ভাই, আমি কোনোদিন নতুন জামা কাপড় পরি না, শুধু আমার মার জন্য। সবাই বাসায় যায়, সবাই মার কাছে যায়, কিন্তু আমি অনেক কাঁদি, প্রতি রাত্রে কাঁদি। আমার হাজবেন্ড বলে প্রতি রাত্রে আমি কাঁদি, যাওয়ার পরও কাঁদি। নামাজ পড়ছি আল্লাহর কাছে, তো আল্লাহ তুই যদি আমার সন্তান হয়ে থাকে, যদি আমার দুধ ধারণ করে থাকে, একবার না একবার আমি দেখা দেশ, আমাকে মিলাই দেশ। আল্লাহর কাছে এই কামনা করছি দিন যায়। কথা বলেন আপনার মেয়ের সঙ্গে, পরে আমি কথা বলবো, সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এটা খুলে যাই যে উপকার করছেন ভাইয়া, আপনার জন্য আমি সারা জীবন দোয়া করবো যতদিন বেঁচে থাকি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য যে আমি এরকম একটা কিছু করতে পারছি। আমি আসলে প্ল্যান করে করিনি, হুট করে হয়ে গেছে। আমার মারে আমি খুঁজে পারছি না, আমি জীবনে কল্পনা করে নেই যে আমি পাবো। না না, আমার জন্য পান নাই, সবই আল্লাহর ইশারা। তারপর আমরা জাস্ট চেষ্টা করি। একজন তো উছিলা থাকে। কিন্তু আপনি তো বলতেছিলেন যে আপনি মারে দেখলে চিনবেন না, দেখি চিনলেন কিভাবে? আমি তো জানি না ভাই, আমি এতটুকু বুঝতে পারিনি যে আমি চিনবো কি চিনবো না। দেখি মায়ের কথা মনে পড়ে গেছে, না কিভাবে চিনলেন তাহলে? দেখে বলে বলি মার চেহারা দেখে আমি চিনে গেছি। আলহামদুলিল্লাহ। আমার মারে আমি প্রতি রাতে স্বপ্ন দেখতাম। ওরে আপনি কত বছর বয়সে হারাইছিলেন? 6-7 বছর বয়সে। 6-7 বছর বয়সে। 6-7 বছর। কত সালে হারাইছিলেন কাকি মনে আছে? ওটা তো আমার মনে নাই, মূর্খ মানুষ, মনে থাকে নাই। দেশে আমি তো আরো মনে করেন মেয়েটা হারায় পাগল হয়ে গেছিলাম। রাস্তায় কালে রাত্রে ভয় করি নাই, আপনার ভয় নাই? আমি এই জায়গায় গেলে আমি ভয় পাবো। আমি রাস্তায় রাত দিন ঘুরে বেড়াইছি পাগলের মতো, মানুষের টানে নিয়ে যায় গোসল করা দিছে, খাওয়াই দিছে। জানেন আমার এই কথাগুলো কেউ বলে নাই যে আমি রাস্তার মেয়ে, বা কেউ আজ পর্যন্ত কেউ বলে না, আল্লাহর রহমতে। তবে আমার
জানেন বুঝতে আমরা বলতো রাস্তার মেয়ে জন্মে ঠিক নেই, তারপরে বলছে তোর মা তোরে ফেলে ঠিক আছে, অনেক ভাবে অনেক আমার নেগেটিভ বিষয়গুলো না আনি আমরা, আপনি যে নামটা বলেছেন এখানে আমার হাজবেন্ড বারবার বলে আমার শাশুড়ি গরিব হোক তারপর আমি খুঁজে বের করবো। ওরাও বলতো ওর ভাইরা যে তোর তো শ্বশুর বাড়ি নাই তুই যাবি কোথায়, ওরা অনেক কষ্ট দিচ্ছে ওর ভাইরা। তারপর আল্লাহ আমার সাথে মিলিয়ে দিছে এরকম একটা মানুষ, ওর জন্য সারা জীবন আল্লাহ বাঁচা রাখে। কাকি কি মনে হতো মেয়েরা পাবেন জীবনে কোনোদিন এরকম মনে হইতো? মনে হইতো, আমি তো আল্লাহর কাছে সবসময় কান্দতাম, নামাজ পড়তাম, দোয়া করতাম, কান্দতাম যে আল্লাহ আমার সন্তান যদি হয় একবার না একবার আমি পাবোই। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, ঢাকায় এসে থাকলাম। আমি জানি না বাংলাদেশে এরকম কত মা আছে, আমি জানি না যে বাংলাদেশে এরকম কত সন্তান আছে যারা তাদের পরিবার বিচ্যুত হয়ে পরিবারে ফিরতে চায়, এই সংখ্যাটা কত বড় আমি জানি না, তবে এদের মনের সর্বোত্তম আকুতি হচ্ছে এটা, এবং সেই আকুতি হয়তো আল্লাহ শুনেছেন, যে কারণে হয়তো এরকম একটা অনুষ্ঠানে জন্ম হয়েছে। আমি বারবার বলি, যখন এই কথাগুলো বলি আমার নিজের সংকীর্ণতার কথা বলি। জি, আমরা ক্লুর বেসিসে কাজ করি, স্টোরির বেসিসে কাজ করি, বাট ইন মডার্ন টেকনোলজিতে ডিএনএর ব্যাপার আছে, যদি লিগ্যাল প্রসিডিউর মেনটেন করার কোনো ব্যাপার আছে, সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি না। আমাদের হাতে যদি সুযোগ থাকতো যে সবার ডিএনএ টেস্ট করা যায়, তাহলে আমরা খুব রেয়ার কিছু ক্লু নিয়েও আমরা কাজ করতাম, খুব রেয়ার কিছু ক্লু নিয়েও আমরা কাজ করতাম, হয়তো একটা কিছু মনে আছে ওটা নিয়েও আমরা কাজ করতাম, কিন্তু আমরা এই দুটো বিষয় করি না বা করতে পারি না, এবং আমরা উৎসাহ দেই যারা গেস্ট আসেন তাদের করার জন্য। তো ফেন্সি বড় মেয়ে ছিল? হ্যাঁ, এটাই বড়। আর বাকি যে দুটো মেয়ের কথা আপনি বললেন ওদের বয়সের পার্থক্য কতটুকু? ওইটা পার্থক্য মানে 2 বছর। 2 বছর যেটা আসছে এটা মেজো? এটা মেজো, এটা 2 বছর বয়স, আর ওইটা ছোট, একদম ছোট। ওইটা যখন ওইটা হাঁটে বেড়াইতো না, খালি থাপুত থুপুত করে হাঁটতো। এর নাম ছিল ফেন্সি, এর নাম ফেরদৌসি, ওর নাম কাকুলি। তো কাকি হারানোর পরে কি থানায় গেছিলেন, জিডি করছিলেন? কোতোয়ালি থানায় ওই যে যারা রাখছিল নিয়ে যায় দিনাজপুর, ওর বাপের বাসা, মানে যার বাসায় ছিল তার বাপের বাসা হলো দিনাজপুর, ওই নিছিল আমার কাছ থেকে, ওর আমার মামির কাছ থেকে ওর বাপ মাই নিছিল, নিয়ে ঢাকায় পাঠাইছে ওর মেয়ের বাসায়। তখন তো আমি তারপর ওর বাপ মার কাছে গেছি, যায় কান্দাকাটি করে, ওর মা আমার কোনো মতে পাত্তা দেয় না, পরলোক মানুষ, কোনো মতে পাকাচ্ছে আপনার মেয়ে আমি নেই, আমরা জানি না, আমি খালি আমার পা ধরে কাঁদতেছি, তবু ওরা স্বীকার হইতেছে না, বলতেছে না, কথা আপনার মেয়ে আমি জানি না, আমরা নেই, আমরা হলো জানি না, মানে আমাকে পাত্তাই দেয় না, আমি কান্দি আমার পা ধরে, আমাকে পাত্তা দেয় না, আমাকে সারাই ওইদিকে ইয়ে করে দেয়। তখন আমি তখন আমরা ওইখানকার লোকজন নিয়ে দিনাজপুরের ওইখানকার 2-3 জন মুরব্বীর লোক নিয়ে তারপর থানায় আমি ইয়ে করছি, কেস করছিলাম ওনাদের নামে। কেস করে দিয়েছিলেন? হ্যাঁ, কেস করছিলাম, কেস করার মাধ্যমে নোটিশ করছিল, নোটিশের মাধ্যমে মেয়েটা আলছিল, আসে তারপর স্বীকার খাইছে, কথা হ্যাঁ আমরা নিছিলাম, নেওয়ার পরে আমার মেয়ের বাসাইছিলাম, ওই মেয়ের বাসা থেকে হারাই গেছে ওইখানে। তারপর এখানে কেস ছিল, তারপর বড় লোক মানুষ টাকা খেলাইছে, খেলি টিলিয়ে তারপর আমাকে বলতেছে, উকিলে বলতেছে, কথা রাবে আপনার মেয়ে তো হারাই গেছে, তারা নিছিল। আপনার উকিল নিয়োগ দিয়েছিলেন? হ্যাঁ, ওখানকার উকিল ধরছিলাম। পরে উকিলে বলতেছে রাবে আপনার মেয়ে হারাই গেছে, ওনারও তো ওনাদের বাড়ি থেকে হারাই গেছে, তাহলে এখন আর কি করবেন, এখন কেসটা ইয়ে করে দাও, এখন আর তোমার মেয়ে যদি, আমরা সবাই দোয়া করব আপনার মেয়ে যদি দুনিয়ার বাসে থাকে একবার না একবার আপনার সাথে দেখা হবেই, আমরা সবাই দোয়া করব। আপনার হারাইছিল কি ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে হারাইছে। এই যে জায়গাটা থেকে হারাইছিল, এই হারাই যাওয়ার জায়গাটার নাম হলো আব্দুল্লাহ বাগ মসজিদ, উত্তর বাড্ডা। হ্যাঁ, ওখানেই পাওয়া গেছিল। আপনি সারাদিন হাঁটাহাঁটি করছিলেন, আপনি যেটা বলছিলেন, পরে মসজিদে গিয়ে ওই জায়গাতেই পাওয়া গেছিল। তো ফেন্সি, প্রথম কথা হচ্ছে মাকে চিনছেন, এরপর আর কোনো কথাই থাকে না। তারপরেও আমরা যে কাজটা করছি সেটার একটা বর্ণনা আমি আপনাকে দিতে চাই। আপনি যে তথ্যগুলো বলছিলেন সেগুলো মিলে কিনে একটু দেখেন। পিতার নাম, মানে আপনার বরের নাম আরেকবার বলেন, আপনার মুখে শুনেন। জহিরুদ্দিন। আপনি জহিরি বলছিলেন, আচ্ছা দেখেন মিলাই দেই আপনাকে। মামির সাথে ঢাকা বেড়াতে এসেছিলেন, মামির নাম কি ছিল মনে আছে? আমি জানি না কি নাম ছিল ওনার মামির, ভুলে গেছি। আপনিও ভুলে গেছেন? আচ্ছা, আমি আমার বাবার বড় মেয়ে, দ্বিতীয় ঘরের বড় মেয়ে। আপনি বলছিলেন আপনার 3 বোন, এক বোন আসছে আরেক বোন আসে নাই বাড়িতে। হ্যাঁ, এবং আপনি বড় মেয়ে। আপনার বাবা 2 বিয়ে করছে, সেটাও ঠিক আছে। আপনার মার নাম রাবে, আপনার মনে নাই, কিন্তু আপনার বড় মায়ের নাম মালেকা। ঠিক আছে। আচ্ছা, বড় মা 3 মেয়ে ছিল? হ্যাঁ, 4 মেয়ে। পরবর্তী আরেকটা হয়েছে? হ্যাঁ, আরেকটা হয়েছে। আচ্ছা, জানি না, এই হারার পরে আরেকটা হয়েছে। 2 জনের বিয়ে হয়েছিল আর একজনের হয় নাই ওই সময়? না, ওই সময় আরেকজনকার হয়নি। হয় নাই। আচ্ছা, আপনাকে কি বলে ডাকতো ওই মেয়েরা? খালা বলে। হ্যাঁ, আচ্ছা, আপনার বাবা কৃষক ছিল? কৃষক ছিল ওই সময়। এখন কি করে? এখনো কৃষক? আচ্ছা, গ্রামের নাম আপনি বলছেন চন্দ্রদিঘি না চন্নাদিঘি? এটা আসলে কি জানো? চন্নাদিঘি। আপনি কিন্তু প্রথম দিকে ওরকমই বলছিলেন, পরে আমার কনফিউশন হচ্ছিল কি চুয়ান্নদিঘি না চন্নাদিঘি? চন্নাদিঘি। জেলা হচ্ছে ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ বিডিআর স্কুলে আমার ছোটবেলা কেটেছে, আমি বিডিআর স্কুলে পড়াশোনা করছি ক্লাস 3 পর্যন্ত। আচ্ছা, অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত। ওই পুকুরটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, এখন উচ্চগ্রাম করে দিয়েছে সরকারে।
উচ্চগ্রাম করে দিয়েছে। আপনার বান্ধবীকে গিয়ে খুঁজেন যে আপনার বান্ধবী আছে কিনা ওইখানে। বান্ধবী বিয়ে হয়েছে এখন থাকে ওখানে গেলে আমি জানি ইন্ডিয়াতে প্রচুর লোক দেখে অনুষ্ঠান। গেছিলাম আমার মা জানেন না তো আমি ওই যে বলছিলাম না আমরা খুঁজে বেড়াইতেছি, একে বলে গেছি এত বড় একটু ওই দুই দুমকা থাকে, এক আমি বলে গেছি তো তোর আপুর ঘরে গোসল করাই দিয়ে 3 বোনে খাইয়ে নেন। কই আমি কাজে গেছি, মানুষের বাড়ি কাজে গেছি, আমি মেয়ে 3টা নিয়ে কাজ করে খাই। আর বাপ তো আমাকে দেখতে পারতো না, খালি মারডাং করতো। মেয়ে 3টে হয়েছে আমার, কেন মারডাং করতো দেখতে পারতো না। তখন আমি মানুষের বাড়ি কাজ করে মেয়ে 3টে লালন পালন করি। তখন আমি কাজ করতে গেছি, আমাকে এমনও দিন গেছে আমার স্বামী আমাকে দেখায় মাছ গোস্ত আনে খায়, দুধ আনে খায়, মাছ আনে খায়, গোস্ত আনে খায়। তখন আমার মেয়েরা যায় কাছে, তখন আমার মেয়েকে দেখতে পারে না। যাই হোক, আমরা এই ভিডিওতে এত এই দুর্নামের বিষয়গুলো আনতে চাই না, কিন্তু তারপরে এটা একটা রিয়েল লাইফ স্টোরি। আমি আপনার বাবা পর্যন্ত আপনার বাবার সাথে প্রথম কথা হয়েছে, কিন্তু উনি প্রথমে অস্বীকার গিয়েছিল। অস্বীকার গেছে, তার সেও অস্বীকার গেছে। এবং তখন অস্বীকার যখন গেছে তখন আমি বলছি তুই অস্বীকার করতে পারিস, কিন্তু আমি মা আমার সন্তানকে আমি কোনোদিন অস্বীকার, যেখানে পাবো আমি সেইখানেই যাবো আমি আমার মেয়ে কানতে। আল্লাহু আকবার। আমি এটা আগেও জানতাম যে আমার বাবা আমি আমার বাবার প্রতি কোনো ইয়ে নাই। যাই হোক, আমি ওই ভিডিওতে বলেছিলাম বোধহয় আপনাকে নিয়ে, ভদ্রলোক যিনি বাবা তাকে নিয়ে বলেছিলাম একটা কথা, যে বাবার যে মেমোরিটা আছে সেটা উচিত। ভাই কি চায় সন্তানকে দুনিয়াতে নিয়ে আসছেন আপনি আমানতদার, আপনি জিম্মাদার, তাকে আপনার যেভাবে হোক বড় করতে হবে। এটা হচ্ছে মূল কথা। যেভাবে হোক মানে খারাপ কথা না আমি বলতেছি, কারণ আপনি তো নিশ্চিন্ত ভাবনা করেই তাকে দুনিয়াতে এনেছেন। আল্লাহ তো আপনাকে এমনি পাঠায়নি, আপনি চেয়েছিলেন বলে আল্লাহ আপনাকে দিয়েছে। তো এত বড় আমানত, এই এত বড় আমানতে যদি আপনি আবার নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও তো আপনার তাকে দেখার কথা। তো আমি বলেছিলাম লাস্টের দিকে ভিডিওতে যে ভাই যা বলেছে সেই মেমোরিটা আপনি সারাটা জীবনের জন্য ও পাশে থেকে দূর করে দেন। কি আমি তোমার বাবা, এতটুকুই তো দরকার, আর তো কিছু দরকার নেই। যাই হোক, আপনাকে আমরা আনতে পারি না এখানে, সেটা আমাদের জন্য কষ্টের বিষয়। তবে আমরা দোয়া করি যে যেই প্রবলেমটা আছে ওনারা যেটা বললেন সেটা যেন মিটে যায় আপনাদের মধ্যে ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনি এখন কোথায় থাকেন? ওই সংসারের সাথে নাকি আলাদা থাকেন? না, এখন মেয়েরা তো স্বামীর বাড়ি, একটার বিয়ে হয়েছে, ছোটটার বিয়ে হয়েছে ওই গাইবান্ধা, আচ্ছা। আর একটার বিয়ে হয়েছে জয়পুর। আচ্ছা। এইটার বাড়ি যেটা আলছে, এটার বাড়ি জয়পুর। আচ্ছা। এখন আমি এই মেয়ের বাসায় ছিলাম, এই মেয়ের বাসায় থাকার পরে এখন আমি মেয়ে বাবার শ্বশুর শাশুড় আছে, মেয়ের এখন তো থাকা সম্ভব না। মানে জামাইয়ের সাথে থাকা হয় না, সুযোগ হয় না। জামাই তো মানুষের বাড়ি কাজ করতে দিবে না। জামাই কইলে তোমার মানুষের বাড়ি কাজ করা লাগবে না, যতদিন আপনার বসায় খিলাবো আমি। এখন তোমার বয়স না, এই জামাই না, মানে আপনার নিজের জামাই কিন্তু কাজ করে না। এখন নিজের জামাই আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। কত বছর যাবত যোগাযোগ? এই মেয়েটা হারার পর থাকি, মেয়েটা হারার পর থাকি ওর সাথে আমি সম্পর্ক বাদ দিছি। আপনি পরবর্তীতে বিয়ে শাদী করেন নাই? না, এই 3টা মেয়ের জন্য, এই 3টা মেয়ে নিয়ে আমি আসি। মানুষের বাড়ি কাজ করে খাইতাম, মেয়ের বাড়ি কাজ করে এই মেয়ে 2টা বিয়ে দিছি কাজ কাম করে। এই জন্যই বলা হয় যে মা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রহমত। আলহামদুলিল্লাহ, যারা মা পাইছেন চেষ্টা করেন সেবা করার জন্য। এই প্রমাণ আসলে বহুবার আসছে এই অনুষ্ঠানে, বহু রকম ভাবে আসছে। বাবা আসেনি, মা আসছে, এমনকি সৎ মা পর্যন্ত চলে আসছে। সৎ মাকে আমি জিজ্ঞেস করতেছি আপনার তো আপন না, আমার আপন ছেলে আছে, এরকম একটা লস্ট অ্যান্ড ফাউন্ড এরকম একটা এপিসোড আছে। অসাম, মানসিকভাবে একটু দুর্বল ছিল, কিন্তু এটাই আমার ছেলে, এটাই আমার ছেলে, এবং ছেলেও জানে যে এটাই তার ছেলে, সৎ মা। যাই হোক, ভালো লাগলো। আর তাহলে আপনার মা আপনি স্বীকার করতেছেন, আপনার পরিবার এটা ফেন্সি, আর উনি তো আপনাকে স্বীকার করার জন্য এখানে আসছে। তাহলে আমরা বলতে পারি এটা সফল, আলহামদুলিল্লাহ। এখন বাকি যারা আসছে তাদের সঙ্গে আমরা মিলাই দিব, এবং আপনি আপনার সন্তানকে জামাইও পাইছেন, ছেলেও পাইছেন, ছেলে মানে নাতি পাইছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় বাকি জীবন খুশি না? খুবই খুশি। আপনার ছেলে, ওই যে আপনার মেজ বোনের যে ছোট ছেলেটা আছে, ওর নাম কি? ছোট ছেলে যে আসছে মেজ বোনের, আপনার নাতি কাউসার রাখছেন? ছোট ছেলেটা যে আসছে, নাতির নাম কি? নাতি যে নাতির কথা বললেন, আহারে বাজে নাম, বলতে পারবে, নাম ভুলে গেছেন। মাথার মধ্যে আঙ্কেল আমার এই কয়দিন হাতে টেনশনে, যে দিন হাতে আমি ভিডিওটা দেখছি আমার খাদ্য আমার ঘুম হারাম হয়ে গেছে। আপনার মেয়েও তো একই অবস্থা, হারাম হয়ে গেছে। জানেন আমার চেহারা কেমন হয়েছে দেখতেছেন না? আপনার মেয়েও একই অবস্থা। আমি সারা রাত ঘুমাই নাই, খালি কান্দিছি, সারা রাত বসে বসে কান্দি। ম্যাডাম বলতেছে কেন কান্দতেছেন আন্টি, আল্লাহ আপনি আপনাকে মিলাই দেবে। মেজ বোনের যে ছেলে ছোট, ও আসছে, ওদের সাথে খুব দুজন মিলে খুব আরাম করে খেলতেছে অফিসে। তো চলেন আমরা বাকি জনের যারা আছে তাদের সাথে মিট করাই। যাও। আপনি বসেন, এমন একটু বসা দেন তো কাকি, কোন একটু বসা দেন। কাকি বসেন, চেয়ারে বসেন। এটা আপনার বোন? কনফার্ম? দুই বোনের চেহারার মধ্যে মিল আছে, মাশাআল্লাহ। আসেন, আপনি তো আসল কারিগর, আপনার সাথে পরিচয় করে দিই।
এই হচ্ছে আপনার মেয়ের জামাই, দেখছেন তো ভিডিওতে? চিনতে পারছে আপনার ওয়াইফ ওনাকে চিনতে পারছে। হ্যাঁ, আর এই হচ্ছে আপনার নাতি। হ্যাঁ, আর ওর নাম কি, ওর বিচির নাম কি? কুরাইশ আল হুসাইন। ও কিন্তু পুরো মজায় আছে। এটা আনন্দ ঘন মুহূর্ত, আলহামদুলিল্লাহ। ওনারা সবাই চিনতে পারছে, আমি আমার দায়িত্ব পালন করছি ভাই। আপনি খুশি? মনে হয় যে এখন মানে সম্ভব, ফ্যামিলি মিলানো সম্ভব। তো কি বলার আছে আপনি লাস্ট, আপনি যারা শেয়ার করলো ভিডিও, তাদের জন্য যদি কিছু বলার থাকে আপনি বলে দেন ফেন্সি, কারণ লক্ষ লক্ষ মানুষ এটা দেখছে, ভিডিওটা শেয়ার করছে, ওদের জন্য দোয়া করা উচিত না আপনাদের? যারা যারা জড়িত আছে তাদের জন্য আমি সারা জীবন দোয়া করব ভাইয়া, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই যেন ভালো থাকে। তো কাকি ভালো থাকেন, আমরা ফর্মালি শেষ করি। আরিফ ভাই, আপনার এই ভিডিও ক্লু বের করতে মাত্র 15 মিনিট লাগছিল, এটা একটা মজার স্টোরি বলেন। এটা আমরা সবচেয়ে বড় মানে ধন্যবাদ দিতে হবে মানে হামিদুর সোহেল ভাইয়াকে, উনি একজন প্রফেসর হয়েও আমাদের ভিডিওগুলো দেখে। হ্যাঁ, না প্রফেসর না, মিনিস্টার পর্যন্ত দেখে, যাই হোক। না, তারপরে উনি একজন সরকারি একটা কলেজের আছে না, হ্যাঁ, তো উনি দেখার সঙ্গে সঙ্গে মানে কমেন্ট করার পরপরই মানে 15 মিনিটের মধ্যে আপনি ক্লু পেয়ে যান, তাই তো? তারপরে আমরা 1-2 ঘন্টার মধ্যে পুরো কোয়েরি করে আমরা একটা প্রাথমিক স্ট্যাটাস দিয়েছিলাম। ফেঞ্চিয়াপুর এই মায়ের নাম্বার এবং বোনের নাম্বার এটা জোগাড় করতে একটু সময় লাগছে। এটার এই নাম্বারগুলো দিয়েছে এনামুল ভাই। ও আচ্ছা, এনামুল ভাই দিয়েছেন। এই এনামুল ভাইকে আবার মানে এনামুল ভাইকে সহায়তা মানে করতে আবার শিয়াব নামে এক ভদ্রলোক। আচ্ছা, মানে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। এনামুলের বাসা আর আমার বাসা পাশে। এনামুলের বাসা আপনার বাসা পাশাপাশি না? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো কোথায় আছেন যেন বললেন? আমি আছি গুলশান ডিসি অফিসে। ডিসি অফিসে আপনি পুলিশ আছেন? জি, আমি পুলিশের কোন র‍্যাঙ্কে আছেন? কনস্টেবল র‍্যাঙ্কে আছেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কথা বলেন আপনারা, আমি আমার পার্টটা শেষ করি। তো আমরা আলহামদুলিল্লাহ ফর্মালি আরেকটা ভিডিও সমাপ্তি, এবং বিউটিফুল, আলহামদুলিল্লাহ। খুবই খুশি লাগতেছে। প্রথম দিকে যেটা বলছিলাম যে হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা, সেটা একদম ভিডিও শেষ করতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ চারটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব মাথার উপরে ছিল, এবং মনে হচ্ছিল যে ঢাকায় ফিরে কবে, মাঝখানে আপনারা হয়তো আমার ব্যাপারে জানেন যে ঈদের বাড়িতে গিয়েছিলাম, কবে আমি এই 4টা ভিডিওর আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ 4টাই সফল এবং 4টাই সাকসেসফুল আমি করতে পেরেছি। খুব শীঘ্রই কালকে কিংবা পরশুদিন আমি ফেসবুক লাইভে আসবো বেশ কয়েকটা কারণে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আপন ঠিকানার পরবর্তী যে ভিডিওটা প্রকাশ হবে সেই ভিডিওর ব্যাপারে আমি ফেসবুক লাইভে আসতে চাই, এবং সেটা একটা বিশেষ ভিডিও, ডেফিনেটলি বিশেষ ভিডিও। কারণ আমি প্রত্যেকটা ভিডিওর আগে বলি বিশেষ, আসলে সেটা হয়তো প্রথাগতভাবে বা বলে ফেলি, কিন্তু এটা আসলেই বিশেষ ভিডিও। মানে এত বেশি বিশেষ যে এইরকম কাজ এর আগে কোথাও হয়েছে কিনা, বা এরকম কাজ আমিও করিনি আপন ঠিকানায়। এত বিশেষ একটা ভিডিও, এবং এই ভিডিওটা স্পেশালি একটা জায়গা থেকে পাবলিশ হবে, সেটার পেছনে যথেষ্ট কারণ আছে। এগুলো নিয়ে আমি লাইভে কথা বলবো, পাশাপাশি আরও বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আজকালকার মধ্যে লাইভে আসবে ইনশাআল্লাহ, আমি স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা শেয়ার করেন আমাদের এই ভিডিওগুলো, যারা ভাই ব্রাদার আছেন আমাদেরকে সাপোর্ট করেন, তাদের সবার জন্য দোয়া করে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।